কি স্যামসাংবাসী, ফোনটা দেখতে সুন্দর না? অনরের স্মার্টফোন Honor X7C। রিসেন্টলি এই স্মার্টফোনের রিভিউর জন্য বেশ কয়েকজনের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 256GB এবং দাম রাখা হয়েছে 23,000 টাকা। তো এরকম প্রাইস পয়েন্টটা মোটামুটি একটা সুইটেবল প্রাইস পয়েন্ট, অনেকেই ফোন কিনেন আর কি। তবে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এই ফোনের ডিজাইন ভালো লাগছে, বাট আরো সবকিছু যে ভালো লাগছে এমন না, কিছু জায়গায় কমতিও আছে। তো সেগুলো জেনে শুনে তারপরে ডিসিশন মেক করেন, ভিডিওটাকে শেষ করি। সো কোথায় ছিলাম? ডিজাইনটা একটু ইউনিক, একটু স্পেশাল। আমরা 25, 26, 30,000 টাকার মধ্যে যে অফিসিয়াল ডিভাইসগুলো পাই সেগুলোর ডিজাইন অ্যাজ ইউজুয়াল একই রকম, একজন আরেকজনের সাথে মিল রাখছে এরকম। সেখানে ওরা একটু রিফ্রেশিং টাইপের একটা ভাইব নিয়ে আসছে। খুব বেশি মোটা না ফোন, এক স্কোয়ার বক্সি শেপ। আবার রিয়ার প্যানেলে ওরা ওই যে একুলেদার ব্যবহার করছে, ওটার উপরে একটা টেক্সচার দিয়ে দিচ্ছে, যার ফলেই দেখতে আরো বেশি ইউনিক লাগছে। প্লাস এটার একটা সাদা কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায় দেখলাম, ওটাও আরো সুন্দর, ওটাও অনেকের কাছে ভালো লাগতে পারে। আরেকটা জিনিস নোটিস করবেন, সেটা হলো ক্যামেরা মডিউলটা। এটা একটু দামি ফোনের মতো একটা ভাইব দিচ্ছে, বিশেষ করে ক্যামেরা মডিউলের চারিপাশে একটা গোল্ড প্লেটেড একটা ব্যাপার স্যাপার রাখা হয়েছে আর কি। সো এই লাইনটার কারণে মূলত সুন্দর লাগতেছে। তবে এই গ্লাসটা একদম ফ্ল্যাট। আপনি যদি কেস টেস ছাড়া ব্যবহার করেন, কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন, ঘষা লাগলে দাগ পড়বে, শিওর থাকেন। কেসটা ব্যবহার করা উচিত হবে। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, এর বাটনগুলো একদম চিকন আর কি, দেখতে সুন্দরই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আইআর ব্লাস্টার সেন্সর আছে, তারপরে 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট। মোটামুটি পোর্টস অ্যান্ড বাটন সবকিছু আপনাদেরকে দিচ্ছে, এই জায়গায় কার্পণ্য করে নাই। আর এই ফোনের হোম বাটনটাই কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা ফাস্ট, একুরেট, প্রত্যেকবারেই মোটামুটি ভালোভাবে রিড করছিল আর ঠিকভাবে রিড করছে। আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেলে আরো বেশি খুশি হইতেন, আমি জানি, কিন্তু এটা নাই, কারণ এই ফোনের ডিসপ্লেতে আপনারা IPS এলসিডি প্যানেল পাচ্ছেন। যাই হোক, এই প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। এটাতে স্টেরিও স্পিকার পাচ্ছেন, ওই জায়গাটাও ভালো, প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, বেশ লাউড, ক্লিয়ার। ইভেন আমি ফুল ভলিউমে এর থেকে কিন্তু ডিস্টরশন পাইনি। পাশাপাশি এটার যে ইয়ারপিসের সাউন্ড, ওইটাও আমি ঠিকঠাক পেয়েছি। কথা বলাটা হলো মেইন বিষয় একটা ফোনের, তাই না? ওই জায়গাটা ঠিক থাকা চাই। তো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকাতে আপনার অপর প্রান্তের ব্যক্তি আপনার সাউন্ডটা আর কি ভালো পাবে। তো কথা বলার প্যাকেজ ঠিক আছে। আর হ্যাঁ, মেইন স্পিকার 300% পর্যন্ত নাকি ভলিউম দেয়। তো এইটা আসলে কোন বেঞ্চমার্কিং এ ওরা টেস্ট করে বলে আমি জানি না, এটা আমার কোম্পানির কাছে প্রশ্ন। ক্যামেরা 108 মেগাপিক্সেল মেইন, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের, যা ডেপথ সেন্স করবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। আলট্রা ওয়াইড এখন চাইতেও ভয় লাগে না এরকম প্রাইস পয়েন্টে, থাকলে সুবিধা হইতো, দেয় নাই, এটা নিয়ে খুব একটা কমপ্লেন করলাম না। বাট ছবির কি অবস্থা? আমি লো লাইট দিয়ে শুরু করছিলাম, বুঝছেন। লো লাইটে একটু ছবি তুলতে গিয়ে দেখলাম যে ক্যামেরা বেশ ভালো রকমের ডিলে দেয়। তো লো লাইটে যদি ছবি তুলতে হয়, খুব ভালো করে স্টেডি হাতে তুলতে হবে, সেক্ষেত্রে মোটামুটি ইউজেবল টাইপের ছবি পেয়ে যাবেন। একটু কন্ট্রাস্টি করে প্রেজেন্ট করে, নয়েজ গ্রেন কাট করে, এবং সেটা কাট করতে গিয়ে একটু সফট করে, স্টিল এগুলো চালানোর উপযোগী। আর ডে লাইট কন্ডিশনে ভালো লাইট পেলে এটা ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালোই পেয়েছি, বিশেষ করে এই প্রাইস পয়েন্টের অনুযায়ী অফিসিয়াল ডিভাইসগুলো পাওয়া যায় আর কি, তাদের সাথে কম্পেয়ার করে বলছি। এক্সপোজার মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে, ছবিগুলো জুম করে দেখতে গেলে খুব আহামরি ডিটেল পাবেন না, বাট ওকেশ টাইপের ডিটেল আপনি পাবেন। আর শ্যাডো এরিয়াতে বা লো লাইট এরিয়াতে যখন ছবি তুলছেন, তখন দেখবেন আবার মোটামুটি ভালোই নয়েজ গ্রেন ক্যাপচার করে এই বান্দা। একটু সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি দেওয়ার ট্রাই করে, ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে আর কি। তবে এই স্মার্টফোনের পোর্ট্রেট মোড কিন্তু আপনাদের আবার ভালো লাগবে। 2x এবং 1x আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। 1x এর ক্ষেত্রে ডিটেলের পরিমাণ ভালো পাওয়া যায়, বাট দেখতে বেশি ভালো লাগে 2x এর গুলো, এবং সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও অনেকটাই ন্যাচারাল টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। প্লাস আমরা এজ ডিটেকশনে ভালো পেয়েছি, একটু সফটনেস লক্ষ্য করা গেছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা একটু ব্রাইট করে ছবি দেওয়ার ট্রাই করে, স্কিন গ্লো করবে, দেখতে খারাপ লাগে না, ভালো লাগে। সেলফি লাভারদের পছন্দ হয়ে যাবে আশা করছি। বাট এইটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং কিন্তু ততটা বেটার ছিল না মেইন ক্যামেরার মতো। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ। 4K ঢোকার মজা তো মিস করবেন, অনেকেই এরকম প্রাইস পয়েন্টে 4K আশা করেন, আমিও করি, বাট সেরকম কিছু পাচ্ছি না। স্ট্যাবিলিটিরও বেশ কিছুটা অভাব বোধ করেছি, পাশাপাশি ভিডিও আমার কাছে অ্যাভারেজ টাইপেরই আমি বলবো আর কি। তবে কমতি আছে পারফরমেন্স সেকশনে। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685, যা আমার কাছে এই সময় দাঁড়িয়ে এই প্রাইস পয়েন্টেও স্টিল একটু কমই মনে হয়। এটা 20,000-এর নিচে হলে ঠিকঠাক আমি বলতাম। এখানে যদি ওরা ওই যে রিসেন্ট লঞ্চ করা MediaTek Helio G100 দিয়েও আনতো, তাহলে আমি বলতাম একদম ঠিক আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য। এই ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে Magic OS 8.0 বেসড অন Android 14, পাওয়া যাচ্ছে 8 256GB ভ্যারিয়েন্টে। এই কম্বো পারফেক্ট, এটা নিয়ে কোনো কমপ্লেনই নেই। 8GBর সাথে আরো 8GB ভার্চুয়াল র্যামও পাবেন, বাট প্রসেসরটা একটু ছোট হয়ে যায়। তবে এই প্রসেসরটা রেগুলার টাস্ক আবার ভালোই সামলাতে পারে, গরম হয় না বেশি, ব্যাটারি বার্ন কম করে, এই জায়গাগুলো মোটামুটি একটু ব্যালেন্সড আছে। আপনারা জানেন ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে অবশ্যই Magic OS থাকে, এবং সত্যিই অনেক ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় এদের ইউআই ভালো হয়ে থাকে, দ্যাটস ওয়াই এটা বেটার পারফরম্যান্স ডেলিভার করতে পারে। লাইক অন্যান্য ফোনগুলোর অ্যাপ ওপেন ক্লোজ টাইম যতটা দিলে মনে হয়েছে এই সেম প্রসেসর দিয়ে, এটার ক্ষেত্রে কিন্তু তেমনটা মনে হয়নি। এটার ক্ষেত্রে কিন্তু বেশ ফাস্টই কাজ করছে, এমনকি স্মুথ রেজাল্ট মনে হবে আপনার কাছে যখন টাস্কগুলো করবেন, বা ধরুন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করা, ইভেন মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট দিচ্ছে, যেহেতু এখানে বড়সড় র্যাম আছে।
এখন এই সুবিধাটুকু পাওয়া যাবে হলো রেগুলার ইউসেজে। লাইক আপনি ফোন কল করছেন, ওই অ্যাপ থেকে সুইচ করে আপনি ফেসবুকে গেলেন, সেখান থেকে ইউটিউবে গেলেন, সেখান থেকে আবার একটু টিকটকে গেলেন, বা এই ধরনের কাজ বাস, তখন আপনার কাছে মোটামুটি স্মুথই মনে হবে। বাট যখন একটু ভারী কাজ করার প্ল্যান করছেন, লাইক আপনি হেভি গেমিং করার প্ল্যান করেন, এরকম বাজেট একটা ফোন দিয়ে অফিসিয়াল একটা ফোন কিনে, সেই সমস্ত কাজের জন্য কিন্তু এই প্রসেসর পারফেক্ট না। সেই জায়গায় কমতি আছে মূলত। এমনিতে ডে টু ডে লাইফের ইউজেসে এই ফোন খুব বেশি হিট জেনারেট করে না, ব্যাটারি বাড়ানো কম করে, কখনো আমি হ্যাং ল্যাগ ট্যাগ এই ধরনের ঝামেলা পাইনি। আর বাঘ ভাল্লুক শিয়ালেরও কোনো দেখা মেলে নেই এখানে। তবে কি একদমই গেম খেলা যাবে না? যাবে, 2D টাইপের গেম খেলা যাবে, সেগুলো আমি প্লে করছিলাম। সেই সাথে বাড়তি ট্রাই করছিলাম আমি ওই ফ্রি ফায়ার, ওটা মোটামুটি চলছে। লোয়ার সেটিংসে খেলার জন্য আমি সাজেশন দিব, খেললে ওই লোয়ার সেটিংসে খেলতে পারেন, মোটামুটি চলে আর কি। আর যেগুলো ওই কি বলে 2D গেম, সেগুলো আবার ভালোই চলছে, ওগুলোতে কোনো সমস্যা নেই। বাট পাবজি বা এর চাইতে বড় গেম, এগুলো খেলার প্ল্যান থাকলে ভাই এইটা আপনার জন্য না। সুতরাং যা দাঁড়ালো, পারফরমেন্সটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। দেন আমরা যদি আসি ব্যাটারিতে, এই জায়গায় আপনাকে সন্তুষ্ট করবে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 35 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আবার বড়সড় করে দেওয়া হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এই ফোনটাতে সবকিছু লোড দিয়েও 1.5 দিনের মতো চালানো যায় এবং এসওটি আসলেই খুব ভালো পাওয়া যাচ্ছে, ইভেন হাই রিফ্রেশ রেট অন রেখেও। বাই দ্য ওয়ে, হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা যেহেতু চলে আসলো, ডিসপ্লেটা সম্বন্ধে একটু বলে দেই। এর ডিসপ্লে সাইজ হলো 6.77 ইঞ্চ, যা IPS LCD প্যানেল এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে এখানে। কিন্তু কমতির জায়গা হলো এইচডি প্লাস। টেম্পার্ড গ্লাস আছে এখানে, বাট সেই গ্লাসটা যে কেমন টাইপের শক্ত হবে আমি কিন্তু জানি না, আপনারা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। চিন বেজেল ন্যারো পাবেন, লোয়ার চিনটা বাদে আর কি, বাকি 3 জায়গা কিন্তু বেশ ন্যারো। পানসোল কাটআউট রয়েছে অ্যাজ এ IPS ডিসপ্লে, সেই জায়গায় বেশ ছোট একটা পানসোল ওরা দিয়েছে, এটা ভালো লাগছে। এই ডিসপ্লেটা IPS হলেও এটার কালার রিপ্রেজেন্টেশন কিন্তু ভালো এবং আপনাকে মোটেই সস্তা কম দামি টাইপের ডিসপ্লের ফিল দিবে না। ফিল দিবে কোন জায়গাটায়? রেজুলেশনে। যেহেতু এটা এইচডি প্লাস, আপনি কাছ থেকে দেখলে বুঝবেন যে এটাতে রেজুলেশনের ঘাটতি আছে, সেই ফিলটা পাবেন। বা ইউটিউবে যখন ভিডিও দেখতে যাচ্ছেন তখন আপনি সর্বোচ্চ 1080p দেখছেন, এই জায়গাগুলো আপনি নোটিস করবেন। বাট যদি কিনা একটা এইচডি প্লাস টু এইচডি প্লাস IPS এর সাথে কম্পেয়ার করেন, তাহলে এই ডিসপ্লেটা অনেকটা এগিয়ে থাকে। কিন্তু ভাই এই প্রাইস পয়েন্টে কোনোভাবেই এইচডি প্লাস ব্যাপারটা গ্রহণযোগ্য না। অনারের উচিত ছিল অবশ্যই এখানে ফুল এইচডি প্লাস দেওয়া। আমার IPS নিয়ে কোনো কমপ্লেন নেই, IPS দিচ্ছে ঠিক আছে, আমার অ্যামোলেড না হলেও চলবে, কারণ এই IPSটা যথেষ্ট ভালো কোয়ালিটির। বাট রেজুলেশনে কেন কমতি দিল আমি জানি না, রেজুলেশনটা অবশ্যই ফুল এইচডি প্লাস হওয়া উচিত ছিল। কিন্তু এই প্রাইস পয়েন্টটা এইচডি প্লাসটা অনেকের কাছেই হয়তো একটু ম্যাটার করবে। বাট যদি এইচডি প্লাস ম্যাটার না করে, তাহলে এই IPS ডিসপ্লেটা আপনাদের পছন্দ হবে, এটুকু আমি বলতে পারি। বাকি প্রয়োজনীয় সেন্সরসগুলো এই ফোনটাতে আছে আর কি, যেগুলো রেজাল্ট আমি ঠিকঠাক পেয়েছি। তো সবকিছু মিলে এই ছিল হচ্ছে Honor X7C। Honor X7Cর 2টা জায়গা নিয়ে আমার কমপ্লেইন, ডিসপ্লে, রেজুলেশন দরকার ছিল, আর হচ্ছে গিয়ে এর পারফরমেন্স সেকশনটাতে আর একটু বেটার কোনো চিপ দিয়ে আসলে মানে তখন ডিলটা আরো পারফেক্ট হতো, অথবা এটার দাম আর একটু কম হলে পরে হয়তো আমাদের কমপ্লেনটা এভাবে থাকতো না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যদি বলেন যে ভাই আমার এই ফোনটা পছন্দ হয়েছে, আমি নিতে চাই, আমি মানে কোন হিসাব করে নিতে পারি? যদি লং টাইম একটা স্মার্টফোন থেকে স্টেবল পারফরমেন্স চান এবং একটা ভালো ব্র্যান্ডেড ডিভাইস দরকার হয়, দেখতে সুন্দর হতে হবে এবং মেইন ক্যামেরাটা ভালো হওয়া চাই, তখন অবশ্যই আপনি একবার এই ডিভাইসটাকেও দেখতে পারেন। আপনাদের কাছে Honor এই ডিভাইস কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার সাথে আবারও নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।